This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। জাতি গণনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, অর্থাৎ কাস্ট সেন্সাস করা হবে এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। এটা বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। জাতি গণনার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। এবার জনগণনার সঙ্গেই হবে জাতি জনগণনা। এই প্রথম দেশে জাতীয় স্তরে হবে এই জাতি জনগণনা। 2011 পর ফের জনগণনা করতে চলেছে কেন্দ্র। আর 2021 সালে কোভিড পরিস্থিতির জন্য জনগণনা স্থগিত রাখা হয়। এবার এই কাস্ট সেন্সাস করবে সরকার। বারবার রাহুল গান্ধীর তরফ থেকে দাবি করা হয়েছে যে কাস্ট সেন্সাস করা হোক, সেই প্রয়োজনীয়তা রয়েছে। এ নিয়ে অনেক রাজনৈতিক কথা খরচও হয়েছে, কিন্তু তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। সামনেই বিহারের ভোট রয়েছে, আর সেই জায়গায় এই কাস্ট সেন্সাস করা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই উত্তর নিশ্চয়ই সামনে আসবে। বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার, যেখানে জাতি গণনার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। এবার জনগণনার সঙ্গেই এই জাতি জনগণনা করবে কেন্দ্রীয় সরকার। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में राजनीतिक विषयों की कैबिनेट समिति ने यह निर्णय लिया है कि जातियों की गणना को आने वाली जनगणना में सम्मिलित किया जाए। यह इस बात को दर्शाता है कि वर्तमान सरकार देश और समाज के सर्वांगीण हितों और मूल्यों के लिए प्रतिबद्ध है। এবার যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো। চিন্ময় কৃষ্ণপ্রভু সে জামিন পেয়েছে, আর এই জামিন পাওয়ার খবর আরো বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি। প্রায় 5 মাস জেলবন্দি থাকার পর জামিন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন মঞ্জুর করল ঢাকা হাইকোর্ট। গত বছর 25শে নভেম্বর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেফতার করে মোহাম্মদ ইউনূসের পুলিশ প্রশাসন। দেওয়া হয় রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক মামলা। জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন সন্ন্যাসী। এই প্রেক্ষাপটে এবার চিন্ময় প্রভুর জামিনের আবেদন মঞ্জুর করল বাংলাদেশের আদালত। প্রায় 5 মাস জেলবন্দি থাকার পর চিন্ময় কৃষ্ণপ্রভু সে জামিন পেয়েছে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে জেলবন্দি করা হয়। গত 25শে নভেম্বর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেফতার করে মোহাম্মদ ইউনূসের পুলিশ প্রশাসন। দেওয়া হয় রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক মামলা। জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন সন্ন্যাসী। এই প্রেক্ষাপটে এবার চিন্ময় প্রভুর জামিনের আবেদন মঞ্জুর করল বাংলাদেশের আদালত। রয়েছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই বিচারপতি মহোদয়কে, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এর সাথে জড়িত যারা বিভিন্নভাবে এই আইনি লড়াইয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে। তো এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টাকে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারের সকল উপদেষ্টাকে। আমরা ধন্যবাদ জানাতে চাই মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুমন, কি খবর পাওয়া যাচ্ছে? অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই জন্যই কি জামিন মঞ্জুর? তিনি কি জেল মুক্তি হবে তার? দেখো, এটা নিয়ে কিন্তু একটা বড় সড়ক প্রশ্ন এই মুহূর্তে রয়েছে। কারণ কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে সরকার পক্ষ সুপ্রিম কোর্টে যাওয়ার একটা চেষ্টা করছে। ফলে সুপ্রিম কোর্টে যদি এই মুহূর্তে তারা এই জামিনের বিরুদ্ধে আবেদন করে, তাহলে কি হবে সেটা কিন্তু আরো পরেই বোঝা যাবে। তবে যেভাবে তালবাহানা চলছিল, যেভাবে একের এক বাধা তৈরি হচ্ছিল জামিন নিয়ে, সেটাতে কিন্তু এক প্রকার স্পষ্ট যে সরকার চাইছিল না যে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণপ্রভু তিনি কিন্তু বাইরে আসুন। এই একটা পরিস্থিতি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল। এর আগে জামিনের জন্য যে সমস্ত আইনজীবীরা আদালতে উঠেছিলেন, চট্টগ্রামের আদালতে এবং হাইকোর্টে, তাদের ওপর হামলা হয়েছিল এবং বিচারক তারাও কিন্তু মাঝে মাঝে আদালত ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন নানা অজুহাতে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কিন্তু যথেষ্ট আশা হত হয়েছিল এই সনাতনী আন্দোলনের যারা ছিল তারা। এবং বাংলাদেশে হিন্দু, বিশেষ করে সনাতনীরা, তারা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, শুধু নয় তারা কিন্তু যথেষ্ট ভাবেই কিন্তু ঘাবড়েও গিয়েছিল। আজকে সুপ্রিম হাইকোর্টের যে রুলিং দিয়েছে তাতে স্পষ্ট ছিল এটাই যে কেন জামিন দেওয়া হবে না। কিছুদিন আগেই রুল জারি করা হয়েছিল 23শে এপ্রিল। আজকে কিন্তু স্পষ্টভাবেই জানালো যে জামিন মঞ্জুর হয়েছে।
ফলে এখন কিন্তু দেখার যে তার জামিন মঞ্জুর হলেও তার জেল মুক্তি হয় কিনা, কারণ অসুস্থ হয়ে পড়েছিলেন, আমরা দীর্ঘদিন ধরে এই খবর করছিলাম, টানা 5 মাস আমরা এই খবরে ছিলাম, একের পর এক বাধা হচ্ছিল। আজকে জামিন মঞ্জুর হলেও জেল মুক্তি হবে কিনা এখনো কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে আমরা রয়েছি। আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার একটু চেষ্টা করব। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই প্রশ্নটা উঠছে যে তিনি জেল থেকে দ্রুত মুক্তি পাবেন কিনা, সুপ্রিম কোর্টে আবেদন করা হতে পারে এমনটাও শোনা যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যিনি মামলা লড়েছিলেন, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও যিনি দাঁড়িয়েছিলেন আদালতে, সেই রবীন্দ্র ঘোষ, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। কি বলছেন শুনুন। হাইকোর্টে অনেক দিন পরে শুনানির পরে আজকে দয়া করে মাননীয় বিচারপতিগণ 2 জন এই বেলটা মঞ্জুর করেছেন। এবং বেল মঞ্জুর করলে তো হবে না, বেরিয়ে আসতে হবে। তো সেই কারণে যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, যদি গভর্নমেন্ট যদি সেখানে আবার আপিল করে, তাহলে কয়েকদিনের জন্য এটা বিলম্ব হতে পারে। তো এটা এখন বোঝা যাচ্ছে না গভর্নমেন্ট যাবে কি যাবে না, তবে যেতেও পারে। দেয়ার ইজ অ্যান অ্যাপ্রিহেনশন। তো আমরা আশা করি সেখানেও সে বেল পাবে। খুবই শক্ত একটা ব্যাপার ছিল এবং সেই কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। আমরা চেয়েছিলাম আরো আগে উনি ছাড়া পান, তবু আমরা ওনার এই মুক্তিপ্রাপ্ত হওয়ার ঘটনাকে আমরা স্বাগত জানাচ্ছি। উনি বাংলাদেশে অত্যাচারিত নিপীড়িত হিন্দুদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এই কদিনে।